আসসালামু আলাইকুম। সিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের খবরে আলোচনায় রয়েছে ইতালিতে কি সর্বশেষ নুলুস্তা ওঠা শেষ আর ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক ইউটিউবার একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে এই যে সরকার পতন হয়েছে, সরকার পতনের পর যারা অবৈধ রয়েছেন ইটালিতে বা ইউরোপে, তারা যদি অ্যাজাইলাম মারেন এই সরকার পতনের পরে এবং এই সরকারের সিস্টেমে, তাহলে হয়তোবা সাথে সাথেই আপনারা বৈধ হয়ে যাবেন। এরকম একটা প্রপাগান্ডা অনেক ইউটিউবার ছড়াচ্ছেন। আসলে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মানুষে বানানো। আপনারা এই জিনিসটা যদি আমাদের কথা বিশ্বাস নয়, আপনারা একটা অ্যাজাইলাম মেরে দেখতে পারেন যে আসলেও বিষয়টা সত্যি কিনা। অনেকে বলতেছে যে এই যে সরকার, এই সরকারের বিপরীতে অ্যাজাইলাম মেরে আপনার যদি অ্যাজাইলাম মারা হয় তাহলে হয়তো বা বৈধ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। যদি কোনো নির্বাচিত দল থাকে, সেই দলের বিরোধী দল হিসাবে আপনি অ্যাজাইলাম মারতে পারেন। কিন্তু এই যে আপনি বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারের বিরুদ্ধে তো কোনো বিরোধী দল নেই বা কিছু নাই। এর বিরুদ্ধে যদি আপনি অ্যাজাইলাম মারেন তাহলে আপনি মেরে দেখতে পারেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। এটাই হলো বাস্তবতা। আপনারা ওয়েট করেন, যদি নতুন নির্বাচন দেয় সরকার, তারপরে ওই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আপনার অ্যাজাইলাম মেরে আপনারা ইউরোপে যে কোনো কান্ট্রিতে বৈধ হতে পারবেন। আর ভিএফএস গ্লোবাল বলে তো আপনারা কম আন্দোলন করলেন না, কিন্তু ভিএফএস গ্লোবাল কেন ভিসা দিতেছে না? গতকাল মাত্র 70 থেকে 80টা কাগজ দিয়েছে, কারণ ইতালীয় সরকার একটা নিষেধাজ্ঞা জারি করেছে যে ব্ল্যাক লিস্ট দেয় না, সেরকম একটা। এই যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকার কিছু দেশ, শ্রীলঙ্কাও ছিল এই লিস্টে, কিন্তু শ্রীলঙ্কার বিষয়টা কাটায় উঠেছে, এখন তারা বেশি ভিসা পায়। কিন্তু পাকিস্তান আমাদের থেকে বেশি ভিসা পায়, কিন্তু বাংলাদেশ রয়েছে অনেকটা ব্ল্যাক লিস্টে, এখানে বাংলাদেশ থেকে ভিসা কম পাচ্ছে। বাংলাদেশের বিষয়টা হলো, বাংলাদেশে প্রচুর পরিমাণ দুর্নীতি হচ্ছে। যদি 5,000 যদি আসল নলস্তা হয় এবং 90,000 পরে জাল নলস্তা, এটাই ইটালিয়ান সরকার জানে। এবং বাংলাদেশিরা এই নলস্তার বিপরীতে কত টাকা নেয় বা কত হাজার ইউরো নেয়, এটা ইতালিয়ান সরকার জেনে গিয়েছে। এখন আপনারা যদি এটার সমাধান হলো, এখানকার সরকার যদি একটু মন নরম করে যদি বলে যে ভিসা দেন। এবং ভিএফএস গ্লোবালও একটা নতুন সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটটা এই ঝামেলা করতেছে, এবং সেই সাথে সরকার থেকে, ইটালিয়ান সরকার থেকেও বলে দিচ্ছে যে ভিসা কম দিতে বাংলাদেশিদের, যার কারণে বর্তমানে ভিসা কম দিচ্ছে এবং নুলস্তাও কম উঠতেছে। আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যদি ইটালিয়ান সরকারের সাথে কথা বলেন তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান হতে পারে। আর ইটালিতে কাগজ ওঠা বন্ধ হয়েছে কিনা, অনেকেই বলতেছে কাগজ ওঠা বন্ধ, কাগজ আনা বন্ধ। আসলে 50% কাগজও এখনো ইটালিতে দেওয়া হয় নাই। হ্যাঁ, ইটালিতে একসময় 1 সপ্তাহ বা 1-2 দিনের ভিতর সব কাগজ দিয়ে দিত। এটা ছিল বিগত বছরের ঘটনা, কিন্তু বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণ উল্টা। কারণ ওই সময় বিগত বছরগুলোতে সরকারের একটা নির্দেশ ছিল যে 15 দিন, 1 মাসের ভিতর যেন সব কাগজ দিয়ে দেয় এবং খুব তাড়াতাড়ি যেন ভিসা বা নুরস্তাগুলো দিয়ে দেয়। কিন্তু বর্তমান সরকারের নির্দেশই আছে এরকম যে আপনার কাগজগুলা একটু আস্তে আস্তে দিতে এবং সবগুলো যাচাই বাছাই করে দেওয়ার জন্য, যার কারণে 50% অবস্থায় এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তারা আস্তে আস্তে দিচ্ছে, সবকিছু যাচাই বাছাই করে তারপরে দিচ্ছে। এটা মূলত বাংলাদেশের মানুষদের দুর্নীতির কারণে এই ফলটা তারা ভুগত। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখন শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।